নমস্কার বন্ধুরা, পশ্চিমবঙ্গবাসীর জন্য আজ একটি বিরাট স্বস্তির খবর। ভোটার তালিকায় বা এসআইআর বা লজিক্যালি ডিসক্রিপেন্সি নিয়ে নির্বাচন কমিশন প্রক্রিয়ার বড় ধাক্কা দিল সুপ্রিম কোর্ট। রাজ্যের সাধারণ মানুষের দাবি এবং রাজ্য সরকারের অপিলে মান্যতা দিতে সর্বোচ্চ আদালত এই ঐতিহাসিক নির্দেশ কিন্তু জারি করেছে। কোনো ভোটারদের নাম বাদ যাচ্ছে এবং কাদের নাম এই তালিকায় রয়েছে তা এখন কিন্তু আরও গোপন রাখা যাবে না। আজকের এই ভিডিওতে আমরা সুপ্রিম কোর্টের সেই গুরুত্বপূর্ণ 5টি পয়েন্ট নিয়ে বিস্তারিত কিন্তু আপনাদের সাথে আমি আজকে আলোচনা করব। তো সুপ্রিম কোর্ট থেকে কি জানানো হয়েছে? সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বেঞ্চ স্পষ্ট জানিয়েছে যে 1,32,00,000 মানুষের যে লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকার কথা বলা হয়েছিল, সেই তালিকা এবার কিন্তু জনসক্ষমে প্রকাশ করতে হবে। এতদিন অভিযোগ উঠেছিল যে নামের তালিকা গোপন রেখে নিঃশব্দে ভোটারদের ছাঁটাইয়ের কিন্তু চেষ্টা চলছিল, কিন্তু এখন থেকে পঞ্চায়েত অফিস, ব্লক অফিস এবং শহরের ক্ষেত্রে ওয়ার্ড অফিসে এবং নামের তালিকা কিন্তু টানাতে হবে এবং তালিকা প্রকাশের পর ভোটারদের কাছে কিন্তু 3 দিনের মধ্যে নোটিশ পাঠাতে হবে এবং 10 দিনের মধ্যে শুনানি প্রক্রিয়া কিন্তু শেষ করতে হবে। এমনটাই কিন্তু সুপ্রিম কোর্টের পক্ষ থেকে কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে। তো আগে শোনা যাচ্ছিল যে বয়সের প্রমাণের জন্য মাধ্যমিকের অ্যাডমিট কার্ড নেওয়া হচ্ছিল না, এটা কিন্তু বাতিল করা হয়েছিল। কিন্তু সুপ্রিম কোর্ট কিন্তু অর্ডার দিয়ে পরিষ্কার জানিয়ে দিয়েছে যে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড এবং বার্থ সার্টিফিকেট উভয়কেই কিন্তু বয়সের প্রমাণ হিসেবে গ্রহণ করতে হবে। তো বিচারপতি দীপঙ্কর দত্ত উল্লেখ করেন যে পশ্চিমবঙ্গের মাধ্যমিক বোর্ডের অ্যাডমিটের জন্ম তারিখ ও পরিচয়ের সমস্ত তথ্য থাকে, তাই এটি অস্বীকার করা যাবে না, এমনটাই কিন্তু জানানো হয়েছে। শুনানি পর্বে ভোটার বড় সমস্যার সম্মুখীন হচ্ছিলেন। আদালত নির্দেশ দিয়েছিলেন যে ভোটাররা চাইলে শুনানির সময় যে কোনো একজনের কিন্তু সাহায্য নিতে পারবে, এমনকি তাদের অথরাইজেশন লেটার দিয়ে বিএলওদের সাথে নিয়ে যেতে পারবেন। ভোটারদের একাধিক বিপাকে ফেলার দিন কিন্তু এবার শেষ হতে চলেছে। তো একটি অদ্ভুত নিয়ম ছিল যে বাবা মায়ের সাথে সন্তানদের বয়সের ফারাক যদি 15 বছরের কম হয় তবে তবে সেটিকে ডিসক্রিপেন্সি ধরা হচ্ছিল। বিচারপতি জয়মাল বাগচি এই প্রসঙ্গে অত্যন্ত তাৎপর্যপূর্ণ মন্তব্য করেন। তিনি বললেন, ভারতবর্ষের বাল্যবিবাহ একটি রাষ্ট্র বাস্তবতা যাকে অস্বীকার করা যায় না, তাই শুধুমাত্র এই যুক্তিতে ভোটারদের হয়রানি করা কিন্তু যাবে না। তো সাধারণ মানুষের দুর্ভোগ কমাতে আদালত জানিয়েছে শুনানি শুধুমাত্র বিডিও অফিসে সীমাবদ্ধ রাখা যাবে না। ভোটারদের সুবিধার্থে এখন থেকে কিন্তু পঞ্চায়েত অফিস বা গ্রাম স্তরে নথি জমা দেওয়ার শুনানি ব্যবস্থা কিন্তু করতে হবে। এছাড়া ভোটারদের যেন কোনো নথি জমা দেবেন তখন কর্তৃপক্ষকে অবশ্যই সেই জমা দেওয়া তথ্যের কিন্তু রসিদ কিন্তু ভোটারদের কিন্তু ফিরিয়ে দিতে হবে। সুপ্রিম কোর্ট জানিয়েছে তারা আগামী 2 সপ্তাহে এই পুরো প্রক্রিয়ার ওপর কড়া নজর রাখবে। সাধারণ মানুষের দুর্ভোগ এড়াতে সর্বোচ্চ আদালতের দরজা কিন্তু সবসময় খোলা আছে। আজকের এই নির্দেশের ফলে কয়েক কোটি মানুষের কিন্তু দুশ্চিন্তা কমবে বলে আশা করা যাচ্ছে। তথ্যটি ভালো লাগলে লাইক করুন আমার চ্যানেলটিকে এবং প্রতিটি মানুষের কাছে পৌঁছে দিতে ভিডিওটি শেয়ার করুন। পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর সবার আগে আমার চ্যানেলের ভিডিও বা আপডেট পাওয়ার জন্য চ্যানেলের বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে আপনার কোনো গুরুত্বপূর্ণ আপডেট যাতে মিস না যায়। তো বন্ধুরা, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে।